রাধে রাধে। এই দেখো আমার দিদির বাড়িতে এসেছি, বেল গাছটা দেখাচ্ছি, দেখো কত অসংখ্য বেল হয়ে আছে গাছের মধ্যে। আজকে ওই বাবাকে দেখতে এসেছিলাম তো, তাই পাশাপাশি দিদিদের বাড়ি, তাই ওর দিদির বাড়িতে হয়ে ঘুরে যাচ্ছি। এবার ওদের ঘরের ভিতর প্রবেশ করছি। এই যে এই সাইডে ঠাকুর রাখে, বারান্দার এক সাইডে ওদের ঘর হবে। ওর শাশুড়ি পিজিতে চাকরি করে, রিটায়ার হলে ওদের ঘর করবে, আর 1 বছর বাকি। তাই দেখো উঠোনে চলে এলাম, ঘরের মাঝখান দিয়ে মানে ঘরের ভেতর দিয়ে উঠোনে চলে এলাম। এই যে এটা ডান দিকে বড় কাঁঠাল হয়, এইটা একটা দুটো তিনটে, প্লাস্টিক ছড়াচ্ছি, দেখি কটা, 4টে 5টা, 5টা, আর এইদিকে একটা আছে, 6টা, টোটাল 6টা কাঁঠাল। দিদি এই ইঁচড়টা, এইটা বাদিকে কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছে হয় হাজারি কাঁঠাল। এই গাছটা তোমাদের স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি, দেখো থোকায় থোকায় কাঁঠাল হয়ে আছে, নারকেলের মতন লাগছে না? দেখো কাঁঠাল দেখেছো? আমি ইঁচড়টা ভালোবাসি না জানো তো, কিন্তু আমার বর খুব ভালোবাসে, এই জন্য দিদি দেয়। এই যে এবারে আম গাছ দেখাচ্ছে, আর আমাকে পাকা কাঁঠাল দেয়, আমি পাকা কাঁঠাল খেতে খুব ভালোবাসি। এই দেখো আমগুলো যত হয়েছে সব পুকুরের দিকে, পড়লেই পুকুরে পড়বে। আমাকে দিদি বলে তুই একটা ইঁচড় পেরে নে তাহলে। আমি বললাম অত বড় নেবো না রে, আমাকে ছোটো দে, ছেলে আর বাবা খাবে। তাই একটা আমি ছোটো দেখে পেরে নিচ্ছি। আর দিদি কিছু আম পেরে রেখেছিল, সেই আম দেবে, বুঝেছো? বেল তো পারতে পারবো না, কারণ বেল গাছে ওঠার পজিশন নেই, রাস্তার লোকেরা সব বেল পায়। এই যে আমার দিদি কিছু বলবে তোমাদের। কাঁঠাল গাছ, কাঁঠাল, এটা হাজারি কাঁঠালই, মানে গাছের নিচ থেকে উপর পর্যন্ত ভর্তি বিজি বিজি, যে চাই তারই খাওয়ায়। বন্ধুরা তোমাদেরও ইচ্ছা হলে আমার আজ এই বোনকে পর্যন্ত বলবে, বন্ধুরা, রাধে রাধে।